This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনের আগে রাজ্যে কি টোটো নিয়েও রাজনীতি, বিজ্ঞপ্তি বনাম পরিকল্পনা, শাসক বনাম বিরোধী। 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সব টোটো রেজিস্ট্রেশন করাতে হবে বলে জানিয়ে গত 9 অক্টোবর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 1000 টাকা করে রেজিস্ট্রেশন ফি নির্ধারিত করা হয়েছে। কেন রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে প্রশ্ন তুলে টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে বারণ করলেন ঝুলতু। 26-এ তারা ক্ষমতায় এলে কি করবেন তারও ইঙ্গিত দিচ্ছে। রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেব। এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। 1000 টাকা রেজিস্ট্রেশনের নামে তৃণমূলের পকেটে টাকা ঢুকে অভিযোগ করছেন সুজন চক্রবর্তী। তৃণমূল আমলে সরকারের টাকা দিতে হবে বলে যদি 1000 টাকা নেয়, তার পিছন 5000 টাকা কাটমানি হবে। ফলে সরকারের তহবিলে যতটুকু পূরণ হবে, তৃণমূলের উদরে পূর্তি হবে তার চাইতে বেশ কয়েক গুণ বেশি, এবং লাভের মধ্য দিয়ে সাধারণ মানুষ বিপন্ন হবে। অটো বা টোটো শ্রমিকদের ক্ষেত্রে এখন নতুন একটা ছক তৃণমূল করছে, এটা বোঝা যাচ্ছে। কামারপুকুরে অটো ইউনিয়নে চালার জুলুম, অটো চালকদের মারধর করা হয়েছে। বিজেপির নিশানায় শাসক দল। কি অভিযোগ? রিপোর্টার তন্ময় বৈরাগী জানাবেন। তন্ময়, দেখো, অভিযোগ হচ্ছে আইএনটিটিউসি সমস্ত অটো ইউনিয়নের নাম নথিভুক্ত করতে গেলে কখনো 20,000 টাকা, কখনো 25,000 টাকা কাটমানি দিতে হয়, এমনটাই অভিযোগ। তাছাড়া মাসে মাসে 350 টাকার মতো চাঁদা লাগে। সেইটারই প্রতিবাদ করে এক অটো চালক সহসভাপতি এবং সভাপতির কাছে দাবি করেছিল যে এই টাকাগুলি কেন নেওয়া হচ্ছে এবং এই টাকাগুলি কোথায় যাচ্ছে। প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা জমা হয়ে গেছে, এমনটাই অভিযোগ। আর সেটা প্রতিবাদ করাতেই অটো চালককে বেধড়ক মারধর করে সহসভাপতি এবং সভাপতি। সেইটাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা। কামারপুকুরে অটো ইউনিয়ন এই মুহূর্তে বন্ধ আছে, আর অটো চালকরা একত্রিত হয়ে গোঘাট থানায় বিক্ষোভ দেখায় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে, যদিও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। আরামবাগে বাস পরিষেবা বন্ধ। সবকটি সংগঠন একসঙ্গে বন্ধ করে দিল বাস পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। রামকৃষ্ণ সেতু মেরামতির দাবিতে আরামবাগে বাস ধর্মঘট। সেতু বন্ধ থাকায় ঘুরে যেতে হচ্ছে। ক্ষতির মুখোমুখি বাস মালিকরা। গাড়িটা 30 কিলোমিটার আপ ডাউন বন্ধ, আর বাস স্ট্যান্ডে ঢুকতেই পারছি না। আর যা প্যাসেঞ্জার বাস স্ট্যান্ডে, কালীপুরতে কোনো প্যাসেঞ্জার সেরকম হয় না। এবার দিনের শেষে বেতন, তেলটা যা আমাকে হয়, বেতন হওয়া অসম্ভব। আজ থেকে পুরো বন্ধ। গাড়ি কালকেও চলতেও পারে, নাও পারে। গাড়ি এখন 15-20 দিন আপাতত বন্ধ থাকবে। বাস তো নাই, নাই, একদমই নাই, অচল। ধর্মঘট ডেকেছে। না বাস, কোনো বাসই চলছে না। কোনো রুটের, সমস্ত রুটের বাস বন্ধ, সমস্ত রুটেরই বাস বন্ধ। অনেকে তো জানেই না, হঠাৎ এটা বাস বন্ধ। তো বিজনপুর যাব, সকাল থেকে বসে আছি, সব গাড়ি বন্ধ, গাড়ি হচ্ছে না। বাস কি চলছে? না, বন্ধ। শুধু সরকারি বাস চলছে, তাও ওই কলকাতা দিকে একটা গেল দেখলাম, বাকি এসে কোনো গাড়ি নেই। গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে, নিয়ন্ত্রিতভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে। পুজোর সময় আমি সিএম, পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী, ডিএম, এসডিও, এসপি সকলকেই লিখলাম, কিন্তু সরকারের কোনো কর্ণপাত ঘটেনি। পুজোর সময় 2-5 টাকা ভাড়া বাড়িয়েছিল অটো। পুজো কেটে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, কিন্তু ভাড়া তা একই রয়ে গেছে। আর এই বেড়ে যাওয়া ভাড়াকেই স্থায়ী ভাড়া হিসেবে ঘোষণা করে দিয়েছেন উল্টোডাঙ্গা থেকে শোভাবাজার রুটের অটো চালকরা। উল্টোডাঙ্গা থেকে আরো 2টি রুটেও একই ঘটনার চরম ক্ষুব্ধ যাত্রীরা। না, এখন আপনার ওই 20 টাকা করেই দিচ্ছি, এখনো 15 টাকা আর হয়নি, মানে তারপর থেকে ওটাই চলছে। ভীষণই অসুবিধা হচ্ছে, যেটা আমরা
মানে অ্যাফোর্ড করতে পারি সেটা হলেই ভালো হয়। ভাড়া বাড়লে তো অবভিয়াসলি প্রতিদিন আমরা অফিস যাতায়াত পারছেন, আমাদের তো অসুবিধা হবেই। তেলের দাম বেড়েছে, অটোর গ্যাসেরও দাম বেড়েছে, কিন্তু 5 বছর ধরে নাকি অটো ভাড়া বাড়েনি। ইউনিয়নে মিটিং করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন অটো চালকরা। আমাদের ইউনিয়ন অনুযায়ী আমাদের ভাড়া বাড়ানো হয়েছে, অতএব এটা 12 মাসের জন্য। আর আমাদের ভাড়া বেড়েছিল লাস্ট 2021-এ, ঠিক আছে, লকডাউনের পর। তারপর থেকে আর কোনো ভাড়া বাড়িনি। 6-7 বছর ধরে আমাদের রোডে ভাড়া বাড়িনি। আপ টু 2018-তে ভাড়া বেড়েছিল, 12 টাকার বদলে 15 টাকা হয়েছিল। 2018-র পর থেকে 2025-এ সেপ্টেম্বরের 3 তারিখে ভাড়া বেড়েছে, তাও কি 2 টাকা থেকে 3 টাকা, আর হার্ডলি 5 টাকা। 7 বছর ধরে আমরা একটা অটো ড্রাইভার যদি ভাড়া না বাড়ে, আমাদের তো সংসার সবার আছে। ইউনিয়ন থেকে জেলার সঙ্গে আলোচনা করে বিভিন্ন আমাদের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে এটা বিশ্বকর্মা পুজোর আগে বাড়ানো হয়েছে। ভাড়া বৃদ্ধির কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেছে খোদ আইএনটিটিউসির সভাপতি। ইউনিয়নের এরকম কোনো বৈঠকের কথা তিনি জানেনই না, এমনটাই বললেন স্বপন সমাদার। এরকম কোনো আমাদের নির্দেশ নেই যে পুজোর সময় বাড়াবে, পুজোর পরে কমিয়ে দেবে, এরকম কোনো খবর বা নির্দেশ আমাদের ছিল না বা নেই। বর্তমানেও আমরা কোনো অফিসিয়ালি ভাড়া বাড়াবার পক্ষে নই। তবে আমি এটা আপনাদের কাছে খবর পেলাম, কেউ এখনও পর্যন্ত আমাকে বা আমাদের সংগঠনকে কেউ রিপোর্ট করেনি। আপনারা যেটা জেনেছেন যদি সত্যি সত্যি হয় আমরা ইনকোয়ারি করে দেখব, এটা ঠিক হবে না। কি বলেছে আমি জানি না, তা দেখাতে হবে তো যে না সত্যি সত্যি ইউনিয়ন মিটিং করেছে, ইউনিয়নে কারা মিটিং করেছে, কোন ইউনিয়ন মিটিং করেছে সেটা তো জানতে হবে। আমি তো বলতে পারি বিং এ প্রেসিডেন্ট, আমি মিটিং করিনি, ভাড়া বাড়ার পক্ষে কোনো রায়ও দেয়নি।